ভালোবাসি আমি লাইলাকে। না এটা রাইট ক্লিয়ার করে ওই যে রাইট করে আপনি কাছে যেতে আমাকে আপনি সেই ডাকে আপনি সেই ডাকে মানে জীবন সাথী হতে চাই, আপনার প্রমাণ করতে চাই। আচ্ছা আচ্ছা যোগ্য হতে চাই। সে তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি। না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যাদের পাশে আমি হয়তো বসতে পারি না, বাট ওর একটু ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে এবং আপনারা তার এই যোগ্যতা কি হ্যাঁ একটু তো চিন্তার মধ্যে পড়েই গিয়েছি, কারণ আসলে সবকিছু নিয়ে পাগলামি করা আসলে ঠিক না। কারণ ও যেরকম বললো যে বিষ খেয়ে ফেলবো বা বিষ তালা থেকে লাভ, এগুলো তো ভয়াবহ একটা জিনিস, এগুলো করা উচিত না। এটা কোনো পাগলামি না। না এটা কোনো পাগলামি কথা না। একটা ছেলে তোমাকে ভালোবাসে, তুমি এটা গ্রহণ করে নিবা অবশ্যই। কারণ এ তো ছেলে যে বিষ খাবে 10 তলা থেকে 20 তলা থেকে লাভ দিয়ে মরে যাবে, এটা তো প্রিন্স মামা কোনোদিন তোমাকে প্রশ্ন করে নাই, তোমাকে ইন্টারভিউ নেয়। তুমি আমাকে ইন্টারভিউ নাও, আমি দেখো পাস করি কিনা মিডিয়ার সামনে। যাই হোক, তো যেটা বললাম যে ভালোবাসা মানেই সুন্দর, ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা, এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে, এবং ও ভালোবাসতে পেরেছে, সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয়। তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য, সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করায়, যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার। আমরা যখন বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক, আমার পছন্দের গায়িকা, এরকম যেন কখনো হয়ে ওঠে, এটাই আমার। আচ্ছা, সংসার জীবনে নিয়ে যাবে কিনা লায়লার সাথে? না, আমার পার্সোনাল লাইফটাই একেবারেই আলাদা, সেটা আসলে কারোর সাথেই সেটা শুধু দুনিয়ার একজনের সাথেই চলে, ওটা আর অন্য কারোর সাথে আসলে। কিন্তু ও তো আপনাকে বিয়ে করতে চায়। এটা তো আসলে সম্ভব না, এটা সেটাই জানতে চাই। আপনি কি তার প্রপোজাল রিজেক্ট করতেছেন? ও তো আসলে ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের চেয়ে ছোট। হ্যাঁ, প্রিন্স মামুর তো ছোট হতো। কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি। আসলে প্রেম মানে পাগলামি, তা না হলে আপনার সাথে যে এজ রয়েছে অনেক ডিফারেন্স। তো এই এজের সাথে ও কেন এই যে প্রেম মানে পাগলামিটা কেন করছে? এই যে টিনেজার যারা হয় না, তাদের মনে কত কি চলে। ও তো এখন আমার মনে হয় ও টিনেজার, তো ওর মনে অনেক কিছুই চলছে। ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামিটাই না করেছিলাম। এই বয়সে আসলে সবাই এরকম, আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, বা কারো বাসার সামনে দাঁড়িয়েছিলেন, বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন। ও দাবি করতেছে টিএনএস পার করে ওর বয়স 30 বছর। ওইটা না, আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে কেউ মরতে চায় না, 20 তলাতে কেউ লাভ দিতে চায় না, এবং বিষও খাইতে পারে না। এখন আমি জানি না যে উনি তো ইমিটেশন আনছেন এনগেজ মানে প্রপোজ করার জন্য। বিয়ে শাদী তো এখন। আচ্ছা, আমি ওকে বলতে চাই যে ভাইয়া তুমি যদি মামুনের সাথে কথা বলো, তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। তখন মামুন তোমাকে বুঝাই ফেলবে যে লায়লার সাথে লাইফ চালানোটা কতটা রিস্কি। আমি আমার জীবনও দিতে পারি তোমার জন্য। আমার জীবনও দিতে পারি।